গলতার মানুষজন কি বলছেন, কি ভাষায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে শুনুন। কাল রাত্রিরে বিশ্ব মাইতির দোকান ভাঙতে গিয়েছে এবং বলেছে 4 তারিখের পরে হিন্দুত্ববাদী ঘুচিয়ে দেব এবং বোম মেরে সবাইকে উড়িয়ে দেবো। কৃষ্ণ নাম করি আমরা, আমাদের শ্রীরাম জয় শ্রীরামের জয়গান গাই, এগুলো তো আমরা চাই, কিন্তু ওরা তো চায় না। সেখানেও কি বাধা দেওয়া হচ্ছিল? ধর্মাচরণ করতে দেবে না? আপনি হিন্দু, আপনি হিন্দুর পরিচয় বাঁচতে পারবেন না? হরিনাম বলেছিল তো যে ভোটের আগে হরিনাম বন্ধ করে দেবো। যারা টিএমসি করে তারাই বলেছিল এই হরিনাম একদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন আসছে। ওরা ধুমকি দিয়েছে আমাকেই দিয়েছে, আমি হরিনাম করি, আমাকেই ধুমকি দিয়েছে একদিন এমন দিন আসবে তোমরা কৃষ্ণ নাম করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওরাই বলেছে। কি কারণে মহিলাদের এরকম হুমকি দেওয়া হচ্ছে? হুমকি দেওয়া হচ্ছে কেন? বিজেপি মানে চাতে না আমরা বিজেপিতে ভোট দিই, তার জন্য আমাদেরকে এখানে। আপনারা কি কোনো রাজনৈতিক দল করেন না? না না, আমরা গৃহবধূ মেয়েরা, আমরা একটু নিরাপত্তা চাই। আমরা তো আমাদের আমরা 15 বছর ধরে আপনারা দেখছেন, 15 বছরে আপনারা নিরাপত্তা পাননি বলছেন? না, আমরা পাইনি। ফায়দা খানের ভাইরা ভাই জাহাঙ্গীর খান, আমরা কেন ভোট দিতে পারবো না? পুনরায় নির্বাচন হোক। ভোট নিয়েছে, যারা বিজেপিকে দেবে তাদের যেতে দেয়নি। তারা আপনাদেরকে হুমকি দিচ্ছে। তৃণমূলের নেতা, তৃণমূলের লোকেরা ওই ভোট ওই বিজেপির বদমাইশি করছে, ওই রক্তপাত করবো, মারবো, ধরবো ভোটের পর ওই করছে। ভোট দিয়েছি বলে, বিজেপিকে ভোট দিয়েছি বলে, ওই জন্য। কিন্তু আমরা তো শান্তিপূর্ণ ভোট চাইছিলাম, ওরা যা বলেছে আমরা তাই শুনেছি, এবং অনেক মানুষ আছে যাদের ভোট ওরা। আপনারা এখন কি চাইছেন? ভালো লাগছে না এইরকম ভাবে রাস্তায় এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। হলো আগেও হয়েছে, এবছরে বেশি হচ্ছে। এখনো গণনা তাও হয়নি, গণনা হয়নি তাতেও এই অবস্থা। গণনা হলে তাহলে কি হবে? গ্রামবাসীরা তারা যেহেতু প্রধান আমরা জানি, কিন্তু না বলে রোডে ঢুকে অত্যাচার করা সেটা তো ঠিক নয়। করেছে, গতকাল করেছে, আরো আগে ভোটের দিনেও একটু হয়েছে। কালকে তো আপনারা রাস্তায় নেমেছিলেন, অবরোধ তার আগে করেছে। তো করেছে, আবার গতকাল সকালবেলাই করেছে তো। হ্যাঁ, তারপরে রাতে করেছে, তার আগে ইতিমধ্যে গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন তারা, অর্থাৎ গ্রামবাসিন্দারা তারা হচ্ছে গ্রেপ্তারির দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তারির দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। একেবারে রাস্তার ছবিটা ও সফল ভগবান শাহ যে ছবিটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, যাতে গ্রামবাসীরা তারা হচ্ছে রাস্তায় না উঠতে পারে। অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু একেবারে যে বিষয়ে সোচ্চার হয়েছে সেটা হচ্ছে যে গ্রেপ্তারের দাবি, পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবি। তৃণমূল